বিএনপি কে এই এই বিষয় নিয়ে, কারণ বিএনপির আর তো কোনো ইস্যু নাই। তো একটি ইস্যু তৈরির জন্য তারা হয়তো নানান ধরনের অনুমান হিসাব নিকাশ করেছে, জনগণ বিশ্বাস করে। তারা আন্দোলনকে কেন্দ্র করে এবং তারা যেহেতু ভোটে আসছে না, তারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে কোনোভাবে সুযোগ সৃষ্টি করা যায় কিনা, এই অব্যাহত প্রচেষ্টা তাদের মধ্যে থেকে যে চলে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই। প্রমাণ হয় যে ভারত যে আগেই এই সরকারকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, স্বীকৃতি দিয়েছে, ভারতই সঠিক ছিল, যুক্তরাষ্ট্রে সঠিক ছিল না বলেই তাদের অবস্থান পরিবর্তন করে আজকে সরকারের সাথে তারা স্বাভাবিক সম্পর্কে এবং একটা বন্ধুত্বমূলক সম্পর্কে তারা চলে গেছে। করে আজকে আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং তাদের সমমনা এবং তাদের জোট সহ যে একটু রাজনৈতিক মাঠে আবার হঠাৎ করে দেখা গেল যে আন্দোলনমুখী। তো যদিও দেশটা আন্দোলনের কোনো পর্যায়ে নেই, আমরা একটা জিনিস দেখেছি যে অতীতে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে কখনো যদি আন্দোলন করতে যায়, আন্দোলনের কি জন্য বিক্ষুব্ধ, কি জন্য আন্দোলন করছে, সেগুলো আগে জনগণকে জানিয়ে দেওয়া হয় যে আমাদের এই এই কারণে আমরা আন্দোলনে যাব, অথবা আলটিমেটাম রইলো বিভিন্ন দেওয়ার পরে সেগুলো যদি পূরণ না হয় তখন আন্দোলনে যায়। কিন্তু এখানে কেমন যেন মনে হলো যে একটা ফরমাইশে কিছু কার্যক্রম করার জন্য, কোথাও থেকে চাপিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে আবার দেখলাম যে আন্দোলনের কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে। এবং এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার মূল বক্তব্য এটাই ছিল যে তার যে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে এর জন্য সরকার দায়ী থাকবে। আমার কাছে এটা দুইভাবে মনে হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু সম্ভাবনা আমাদের দেশে তৈরি হয়নি, অথবা আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোনো আকাঙ্ক্ষাও কোনোভাবে কোনো ব্যক্তি কোনো পর্যায়ে ব্যক্ত করেননি। আমাদের দেশেও এমন কোনো পরিস্থিতি অথবা আন্তর্জাতিক কোনো চাপও নেই যে মধ্যবর্তী নির্বাচন আমাদের দেশে একটা হবে কি হবে না এই কোশ্চেনটা সম্মুখে নিয়ে আসা যায়। তা আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে বিএনপির একটি দুরভিসন্ধিমূলক একটি কর্মসূচি এটা, সেটা হলো যে হয়তো বেগম খালেদা জিয়া, আমি তার ব্যক্তিগতভাবে কামনা করে তিনি আরো সুস্থ হোক, দীর্ঘায়ু লাভ করুক, বোধহয় তাকে নিয়ে একটু রাজনৈতিক খেলা খেলতে চাইছে। সেই রাজনৈতিক খেলাটা বোধহয় এই যে তিনি অসুস্থ, হয়তো আর কতদিন বাঁচবেন জানেন না, হয়তো বা সেটাকে কেন্দ্র করে তো হয়তো বা এরকম কোনো সম্ভাবনাও দেখা যায় যে বিএনপি কে এই এই বিষয় নিয়ে, কারণ বিএনপির আর তো কোনো ইস্যু নাই। তো একটি ইস্যু তৈরির জন্য তারা হয়তো নানান ধরনের অনুমান হিসাব নিকাশ করেছে। তো এটা যদি হয় এটা খুব দুঃখজনক। অবশ্যই এই ধরনের অনুমীয় কথাগুলো বলা অথবা সরকারকে, বিএনপির ইস্যু নেই, কিন্তু আওয়ামী লীগের কি ইস্যু যে এখন রাস্তায় থাকার ইস্যু কি? জি আওয়ামী লীগ দেখুন, মানে বিএনপি কে আওয়ামী পাহারা লীগ দেওয়া। সাংবিধানিক ভাবে আওয়ামী লীগ যদি যেভাবে কাজ করছে, আমাদের আইন প্রচলিত আইন সংবিধান পরিপন্থী তো কিছু নয়। নিঃসন্দেহে আমরা এটা অস্বীকার করার উপায় নাই যে বিএনপি নেতৃত্বে একটা বড় রাজনৈতিক শক্তি আমাদের দেশে রাজনৈতিক কর্মকাণ্ডে তারা বিভিন্নভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারা কিন্তু একটা প্রভাবিত, দেশকে প্রভাবিত করার মতো একটা রাজনৈতিক শক্তি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। সেই রাজনৈতিক শক্তিকে যদি মাঠে আমরা হঠাৎ করে দেখতে পাই, আওয়ামী জি আজাদ ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। জি, তো এখন বিষয়টা হলো যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড বিএনপির গতিবিধি লক্ষ্য করে রাজনৈতিক কর্মসূচি পালন করবে, রাজনৈতিক ছক আঁটবে, এটা এটা অন্যায় কিছু নয়, সংবিধান পরিপন্থী কিছু নয়, এবং দেশের প্রচলিত আইন বিরুদ্ধেও নয়। অবশ্যই আওয়ামী লীগ বিএনপিকে সতর্কতার সাথে দেখবে, এটাই স্বাভাবিক। কেননা বিএনপির ইতিহাস তো আছে,
এই দলটার ইতিহাস আছে যে তারা তো আমরা বিশ্বাস করি, এবং আমার মনে হয় যে সচেতন জনগণ এবং আমাদের দেশের জনগণও বিশ্বাস করে, তারা আন্দোলনকে কেন্দ্র করে এবং তারা যেহেতু ভোটে আসছে না, তারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে কোনোভাবে সুযোগ সৃষ্টি করা যায় কিনা, এই অব্যাহত প্রচেষ্টা তাদের মধ্যে থেকে যে চলে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই। এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডেই তাদের দলের জন্ম, তাদের কর্মকাণ্ড সবকিছুই কিন্তু দেখা যায় যে ষড়যন্ত্র এবং অসাংবিধানিক কোনো কিছু চর্চার প্রবণতা তাদের মধ্যে আছে, এবং এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের ক্ষমতায় এসেছে, চর্চা করেছে, রাজনৈতিক দল গঠন করেছে, এবং এখন তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে তাদের আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, যে যেহেতু তারা রাজনৈতিকভাবে দেশের প্রচলিত আইন এবং সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে সেটাতে না গিয়ে তারা মাঝে মাঝে এই ধরনের কর্মকাণ্ড করার অর্থ যে তাদেরকে আমাদের সতর্কতার সাথে আমাদের নিতে হবে। আওয়ামী লীগ কখনো মাঠ ছেড়ে দেবে না বিএনপির জন্য, কেন আমরা বুঝতে পারি যে এই বিএনপি নামক একটি দল তারা সুযোগ পেলে তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়, বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় নানান, এবং আমাদের দেশের কিছু বিদেশি যারা মানে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত, তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট বিএনপি কে ক্ষমতায় আনার জন্য নানান চক্রান্ত করছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। সবকিছু মিলিয়ে আমাদের মাঠে থাকার উদ্দেশ্য এটাই যে কোনো অপশক্তি যেন কখনো কোনো কিছু করার চিন্তা ভাবনা মাথাতে না করে, এবং আওয়ামী লীগ যে মাঠে আছে, মাঠে থাকবে, এই নোটিশটাও তাদের দেওয়া যে কোনো অতীতে যেরকম কোনো অপশক্তি সুযোগ পায়নি, তারা চেষ্টা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পরাশক্তির অনেক দেশই তাদেরকে ইন্ধন দিয়েছে, এবং যা কামনা করা যায় না সেভাবে তাদেরকে সহযোগিতা করেছে এবং তাদেরকে উৎসাহিত করেছে, সে পিটার হাস। তো কিন্তু আমরাও মাঠে থেকে সেগুলোকে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধ করেছি। যুক্তরাষ্ট্র উৎসাহিত করেছে, আর আওয়ামী লীগকে উৎসাহিত করেছে ভারত। আওয়ামী লীগকে ছায়া দিয়েছে। না, ভারত এ ধরনের অভিযোগ আনতেই পারে, কিন্তু ভারত আওয়ামী লীগের পাশে কেন, এবং একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার এবং সাংবিধানিক চর্চায় যারা জড়িত আছে, এবং আমার মনে হয় যে ভারত তারা তারা অন্যায় কিছু করেনি, এবং আর ভারতের সাথে সাথে সারা বিশ্ব থেকে এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে যে অসহযোগিতা করছে, এমনও তো কিছু নয় যে ভারতের এই সমর্থনটা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিকভাবে সব রাষ্ট্রই কম বেশি এখন এই সরকারকে সহযোগিতা করছে, সরকারকে স্বীকৃতি দিয়েছে, এবং সরকারের সাথে সম্পূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক পুরোদস্তু চালিয়ে যাচ্ছে। সুতরাং ভারত যেটা করেছে সেটা অন্যায় কিছু, বরঞ্চ যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে, যুক্তরাষ্ট্র যে তার অবস্থান পরিবর্তন করে আজকে আওয়ামী লীগ সরকারের সাথে যে সহযোগিতামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এবং প্রচেষ্টা চালাচ্ছে, এর মাধ্যমে প্রমাণ হয় যে ভারত যে আগেই এই সরকারকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, স্বীকৃতি দিয়েছে, ভারতই সঠিক ছিল, যুক্তরাষ্ট্র সঠিক ছিল না বলেই তাদের অবস্থান পরিবর্তন করে আজকে সরকারের সাথে তারা স্বাভাবিক সম্পর্কে এবং একটা বন্ধুত্বমূলক সম্পর্কে তারা চলে গেছে, এবং সেই চর্চাটা তারা অব্যাহত রেখেছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় ভারত তো অন্যায় করেনি, ভারত তো তার অবস্থান পরিবর্তন করেনি, যুক্তরাষ্ট্র তো অবস্থান পরিবর্তন করেছে। সুতরাং এখানে আমরা ভারতকে আমরা যে তারা অস্বাভাবিক কিছু করেছে এটা প্রমাণ হয় না যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের মাধ্যমে, এবং বিএনপিকে যে সমস্ত শক্তি, উৎসাহ, উদ্দীপনা এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারাও এই আওয়ামী লীগ সরকারের সাথে যেভাবে সহযোগিতা করছে, এর মাধ্যমে প্রমাণ হয় ভারত সঠিক ছিল, তারাই পরিবর্তন হয়েছে, তারাই সঠিক ছিল না। তো আমার মনে হয় যে এভাবে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করলেই সঠিক, আর আওয়ামী লীগকে সাপোর্ট না করলেই বেঠিক, এরকম। এখন তো বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে আওয়ামী লীগকে সাপোর্ট করবো না, আওয়ামী লীগের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবো না, যে এই কথাটা অথবা এই পর্যায়ে কোন রাষ্ট্র আছে ওয়ার্ল্ডে। সুতরাং এটা আওয়ামী লীগ বলতে নয়, এখানে আওয়ামী লীগকে সব দলই, সব রাষ্ট্র, সব আন্তর্জাতিক শক্তি সবকিছু তো স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সুতরাং এটা আওয়ামী লীগের অবস্থান সঠিক ছিল। ভারতের অবস্থা মানে ভারত আগে থেকে যে স্বীকৃতি এবং তারা সহযোগিতা করেছে, সমর্থন করেছে, তারও সঠিক ছিল। তা এখন তো কোনো রাষ্ট্রই বলছে না, এখন তো কোনো স্বয়ং যুক্তরাষ্ট্র তার
তাদের আগের মতো অবস্থান এবং তারা আগের মতো কোনো রাজনৈতিক ভূমিকাও নিচ্ছে না। আমার মনে হয় যে এই দিক দিয়ে আওয়ামী লীগ সঠিক অবস্থানে আছে এবং অনেক ভারত ভালো। সঠিক হুম। কাজটি করেছে এবং বর্তমান যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনটাও সঠিক, তারাও সঠিক ভূমিকা এখন আসছে, যেটা আগে ছিল না। যে কথাটার ব্যাখ্যা কিন্তু আপনারা এই অংশটুকু বলেছেন, কিন্তু আমাদের নেত্রী, মাননীয় নেত্রী কি অর্থে বোঝাতে চেয়েছেন, বাংলাদেশ থেকে কি আমাদের দিলাম তাকে? আমরা কি কোনো সামরিক সহযোগিতা দিলাম? আমরা কি কোনো ভারতের ক্যাম্প আমেরিকা যেরকম চাচ্ছে আমরা বাংলাদেশে তাদেরকে হতে দিয়েছি? না, এখানে ভারতকে আমরা সবচাইতে বড় একটা বিষয় দিয়েছি সেটা, এবং যা ভারত অন্যান্য দেশ থেকে পায়নি, সে বিষয়টা হলো যে ভারতের নিকট প্রতিবেশীদের সবচাইতে আমাদের এই বর্ডারটা ছিল, বাংলাদেশটা ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পূর্বে উলফাতের ঘাঁটি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অনুপ চেটিয়া থেকে শুরু করে অনেক সন্ত্রাসী, ভারতের বড় বড় সন্ত্রাসী আমাদের দেশে তারা ক্যাম্প করে তারা বিভিন্ন ভাবে দেশে ঘাঁটি গেড়ে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল। বাংলাদেশ এই কাজটা আমাদের মাননীয় নেত্রী ক্ষমতা আসার পরে এই কার্যক্রমটা ভারতের জন্য যাতে হুমকি না হয়, এই কার্যক্রমগুলো আমাদের দেশে এই ক্যাম্পগুলো বন্ধ করে দিয়েছে, এই সমস্ত কর্মকাণ্ডগুলো বন্ধ করে দিয়েছে। তো এইটাই হচ্ছে ভারতকে আমরা সবচেয়ে বেশি কিছু দেওয়া। এটা আমরা কেন আমার দেশে সন্ত্রাসী কার্যক্রম করে অন্য সেটা ভারত হোক আর মিয়ানমার হোক আর অন্য দেশ হোক, এটা বাংলাদেশ তো সেই ভূমি হতে পারে না। পাকিস্তানের গোয়েন্দা সংস্থারা এই দেশে এসে এদেশে ক্যাম্প করে এদেশে সন্ত্রাসীদের আস্তানা গড়ে তুলবে যে কোনো একটা স্বাধীন দেশের বিরুদ্ধে, এটা তো কোনো বাংলাদেশ হতে, এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ হওয়া উচিত নয়। আর যে ভারত আমাদেরকে, অবশ্যই ভারতের কাছে আমরা কৃতজ্ঞ, আমার স্যার ডক্টর কলিমুল্লাহ যে কথাটা বললেন, অবশ্যই আমরা কৃতজ্ঞ। সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের ভূমি হিসাবে ব্যবহার করবে, তারপরে পাকিস্তানের মতো একটা পরাজিত শক্তি যারা আমাদের 30 লক্ষ মা বোনের মানুষের রক্ত নিয়েছে, সেই দেশ এখানে ঘাঁটি গেড়ে বসেছিল। এই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়াটাই ভারতের জন্য সবচেয়ে বড় পাওয়া বলে আমাদের নেত্রী বোঝাতে চেয়েছেন বলে আমি মনে করি, অন্যতম একটা বিষয় বোঝাতে চেয়েছে। এই বিষয়গুলোকে আমরা কি দিলাম, তাছাড়া আমরা কি দিয়েছি ভারতকে? আমরা কি তাদের টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি, ঘাঁটি দিয়েছি, নৌবাহিনীর, সেনাবাহিনী, বিমান বাহিনীর কোনো ঘাঁটি দিয়েছি? কিছুই করতে। এই কার্যক্রমটা করাটা অযৌক্তিকত কিছু নয়। আমার নেত্রী যদি এই কাজটাকে এই আলোকে কথা বলে থাকেন, তিনি তো অযৌক্তিক বলেননি। একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে, একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা পরাজিত শক্তি সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসীরা তো স্বর্গরাজ্য বানাবে, কতটা সন্ত্রাসী গ্রুপকে এখানে প্রতিষ্ঠিত করেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, তো এটা অস্বীকার করা যাবে। সেইগুলো বন্ধ করে দেওয়াটা ভারতের জন্য বড় পাওনা হিসেবে যদি আমাদের মাননীয় নেত্রী বুঝিয়ে থাকেন, এটা তো অন্যায় কিছু বলেন না, এটাই হওয়া উচিত ছিল এবং এটাই তিনি করেছেন এবং এটা তাদের প্রাপ্য ছিল এবং এটা আমাদেরকে যারা করিয়েছেন তারাই সঠিক কাজটা করেননি এবং তারাই আমি মনে করি স্বাধীনতা সার্বভৌমদের বিরুদ্ধে কাজ করেছে। ধন্যবাদ।